দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হলেন এক মুদির দোকানের ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঠিক কি কারণে দুষ্কৃতী হামলা তার কারণ জানা যায়নি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটিহার এলাকার কামারপাড়া গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, রায়গঞ্জের ভিটিহারের কামারপাড়া গ্রামের বাসিন্দা রকবুল শেখ পেশায় মুদি দোকানের ব্যবসায়ী। অন্য দিনের মতো রবিবার সকালেও দোকানে বসেছিলেন রকবুল। আচমকায় দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ। দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্রের কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় দোকান থেকে পালিয়ে বাড়িতে ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রকবুলের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কি কারণে তার ওপর হামলা হলেও সেই ব্যাপারে এখনো স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে গুরুতর আহত ব্যক্তির বাবা কি বলেছেন শুনুন। আমার বেটা বাবু বাড়ি বিটি আর কামারপাড়া। বাবু সারাদিন দোকানটা ও করছিল, আর আমি দেখে চলে আসলাম ওইখান থেকে। দোকানটা থেকে আসে বাবা আমার ছাগলটাকে গ্যাস দিলাম, আসে থেকে রে বাবা রে বাবু আর কিচ্ছু বলতে পারছি না বাবু। আমি কিচ্ছু বলতে পারছি না বাবা। কিচ্ছু নাই আর। দোকানে বসে দেখছিলাম বাবু, আমি দেখে আসলাম বাবকে বসি বাবু কইয়া শুন যা বাবকে। কোথায় লেগেছে? কোলাঘাট লাগছে, কেটে দিয়েছে গে বাবা। বাড়িতে কেউ ছিল না সেই সময়? বাবা সবাই মুদিখানা দোকানে বাবু। ওই ছেলেটাকে দোকান করতে করতে এত বড় বয়স হলো। আমি কিছু বলতে পারছি না বাবু, আমাকে সহ্য না কিছু। কখন জানতে পারলেন আপনারা? এদের সঙ্গে সঙ্গে জানছি, ওদের সঙ্গে সঙ্গে আনছি বাবু, আসতে দেরি হবে না। এই ঘটনার পর প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশী কি বলছেন শোনাবো। আমার নাম আরজনা খাতুন। কে ভর্তি আছে? আমার ওই যে বাড়িতে ওখানে পাশে আমার বাড়ি, আমার দেওয়ার লাগবে রকবুল শেখ। তখন ও দোকানে ছিল, দোকানে যে বসেছিল, আমরা তো কেউ ওখানে বলতে পারছি না। ওর বাবা মা সবাই বাড়িতে ছিল। তখন ও দৌড়া যায়, বলছে কি আমি আর বাঁচবো না, আমি এখন থেকে খতম, আমার গলা কেটে গেল। এই দুটা কথা বলে আর কিছু কথা বলতে পারেনি। তারপর আপনারা কি দেখলেন? ওইভাবে অজ্ঞানী যায়, আমি দৌড়া যায় দেখলাম, দৌড়া দেখছি তো অজ্ঞানী আছে, কিছু কথা বলছি না। কোথায় লেগেছে কিছু দেখতে পারবেন? গলাটা তো এখানটা কেটে গেছে, তুই দেখা যায় না। ওই যে কাপড় দিয়ে ওরা পরোটা রাখছিল, কাপড় দিয়ে। কোথায় হয়েছিল? ও বাড়ির সামনে দোকান আছে মুদিখানা। ওই দোকানটা চালাতো? হ্যাঁ, দোকান ও নিজে চালাচ্ছে, ওর নিজের দোকান। ওই দোকান। আপনাদের কি সন্দেহ এই যে গলাটা কেটে গেছে? আপনাদের কি সন্দেহ? কে কারা, মানে কে মারতে পারে? কে মারতে পারে এটা তো কোনো বোঝা যাচ্ছে না। এ তো কে সতর্ক নাই। এখন যখন কি হবে না হবে ও কথা বলবে, তখন কিছু বোঝা যাবে। কি মনে হয় কেউ কি কিছু চালিয়েছে, ছুরি চালিয়েছে? আপনাদের কি কিছু মনে হচ্ছে? এটা মনে কিছু বলতে পারছি না আমরা। আর এখন ও কিছু হবে তারপরে কাটলো কেমন করে? আপনার কাটলো কি মনে হচ্ছে? কেটে গেল না কেউ কেটে দিয়েছে? এটাই তো কোনো সন্দেহ হচ্ছে না। কে মানুষে কাটলো না নিজে কাটলো সেটা তো বলা যাচ্ছে না। ওটা আমরা কি করে বলবো এখন ওটা বলতে পারছি না। দোকানে গেছিলেন, দেখছিলেন? দোকানে যাইনি আমি বাড়িতে যাই, দৌড়াই বাড়িতে দেখছি। হ্যাঁ, তারপরে ওই টোটোতে নিয়ে আসছে। তখন ওর মা বলছে মা তুই একটু সঙ্গে যা, তখন আমি সঙ্গে আসলাম। ও কি বাড়িতে দৌড়ে গিয়ে বলছে যে আমাকে বাঁচাও বাঁচাও? বাড়িতে গেলে বলছে বলে সবাই বলছে, আমি দেখি নাই। কি বলছিল? বলছে আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না, ওইটাই কথা বলছে, আর কথা বলে নাই। বিগত দিনগুলিতেও দোকানদারি চালানোর সময় কোনো ঘটনা ঘটেনি। এদিন সকালবেলায় কেন এই ঘটনা ঘটল তা কিন্তু পরিষ্কার নয়। হামলা না আত্মহত্যা, পুলিশি তদন্তে তা স্পষ্ট হয়ে উঠবে বলেও জানিয়েছেন মানুষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে।
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।